সম্মানিত সুধীমণ্ডলী, সামনে যে জিনিসটি দেখছেন সেটিকে দেখে মনে হতে পারে ধোঁয়ার সমাহার ঘটেছে, কিন্তু আসলে তা নয়। এটি হলো জলের ফোয়ারা। নর্থ বেঙ্গল সুগার মিলসের বহির্দেশে এই জলের ফোয়ারাটি নির্মাণ করা হয়েছে। অসংখ্য নল দিয়ে জলকে উপরে উত্থিত করা হচ্ছে, যে জল পরবর্তীতে বাষ্প আকারে বাতাসের সঙ্গে মিশে নর্থ বেঙ্গল সুগার মিলসের আশেপাশের পরিবেশকে স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। মূলত বড় বড় শহর, বন্দরে, নগরেও এই বিষয়টি খেয়াল করা যায় যে শহরের জলীয় বাষ্প এবং তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখার জন্য এরকম ফোয়ারার ব্যবস্থা করা হয়। তবে এত বৃহৎ আকারে ফোয়ারা অন্য কোথাও দেখা যায় না, যেটা নর্থ বেঙ্গল সুগার মিলসের নলের পেছনেই যেটা রয়েছে সেটা অনেক বড় একটা আকার নিয়েছে। পাশ দিয়ে আবার রেল লাইন চলে গেছে, একটি ট্রেনও যাচ্ছে এই মুহূর্তে। বেশ সুন্দর উপভোগ্য একটি দৃশ্য আমি মনে করি, অসাধারণ একটি দৃশ্য। আমরা যাই হোক ট্রেন অল্প সময়ের মধ্যে দেখতে পেলাম, অল্পক্ষণের জন্য দেখতে পেলাম। আমরা ওই পাশে সুগার মিলের যে 3টি নল রয়েছে ধোঁয়া বের হওয়ার, সেটি এখান থেকে একটু দেখছি, একটু জুম করলে কেমন হয় দেখা যাক। মূলত এখানে জলের ফোয়ারার কারণে জুম করলে বিষয়টি খুব একটা স্পষ্ট হচ্ছে না। তো আমাদের মূল দেখানোর বিষয় হলো নর্থ বেঙ্গল সুগার মিলের এই জলের ফোয়ারাটি কতটুকু কাজ করছে সেটি দেখানোর বিষয় ছিল। এবার আমরা সূর্যাস্তের যে দৃশ্যটি সেটিও দেখতে পাচ্ছি। আশেপাশে অনেক গবেষণাগারের ব্যবস্থা রয়েছে, যেখানে আখ গবেষণা মূলত ঈশ্বরদী ইক্ষু গবেষণা কেন্দ্রে হয়ে থাকে। তার কিছু অংশ এই নর্থ বেঙ্গল সুগার মিলসের এরিয়ার মধ্যেও হয়ে থাকে অল্প অল্প। যাই হোক, পরবর্তীতে নর্থ বেঙ্গল সুগার মিলসের অভ্যন্তরে প্রবেশ করে কিছু দৃশ্য ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত অপেক্ষায় থাকার আহ্বান রইল। ভালো থাকবেন সকলেই।